নিট বিতর্কে এবার উত্তপ্ত হলো কলকাতার রাজপথ। দিল্লির যন্তর মন্তরের পর এবার কলকাতার ধর্মতলা চত্বর। আপনারা জানেন যে শিয়ালদা স্টেশন থেকে মিছিল শুরু হয়েছিল এবং তাদের গন্তব্যস্থল ছিল ধর্মতলা, এবং সেই ছবিটা দেখাবো। যে রণদীপকে বলবো যে ইতিমধ্যে হঠাৎই কিছুক্ষণ আগে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় এই ধর্মতলা চত্বর। পুলিশের সঙ্গে কথা বলা হচ্ছিল, পুলিশের কাছ থেকে পারমিশন নেওয়া হচ্ছিল যে ছাত্রদের এই যে সংগঠন যেখানে রয়েছে এআইডি, এসও, এআইটি, ওয়াইও এবং এসএফআই থেকে শুরু করে ককরোচ জনতা পার্টির কলকাতার যে সমস্ত শাখা রয়েছে তারা পারমিশন নেওয়ার জন্য পুলিশের সঙ্গে কথা বলছিল যে তারা রানী রাসমণি পর্যন্ত তারা যাতে জমায়েতটাকে নিয়ে যেতে পারে। ঠিক তারই পর হঠাৎই দেখলাম এখানে বিশৃঙ্খলার পরিস্থিতি তৈরি হয়, উত্তেজনামূলক পরিস্থিতি তৈরি হয়। হঠাৎই জুতো থেকে শুরু করে জলের বোতল ছোড়া এবং তারপরই পুলিশের তরফ থেকেও কিন্তু লাঠিচার্জ করা হয়, টিয়ার সেল ছোড়া হয় এবং একজন আহত হয়, তাকে এখান থেকে হাসপাতালেও নিয়ে যাওয়া হয়। তবে ইতিমধ্যে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যে স্টুডেন্টরা যারা আন্দোলনের জন্য আজ এসেছিলেন, যারা আজ রাজপথ দখল করতে এসেছিলেন, তারা কিন্তু কার্যত এই ধর্মতলা চত্বরকে রীতিমতো দখল করে নিয়েছে। অর্থাৎ প্রায় 4টে থেকে আমরা দেখতে পাচ্ছি এই যে রাজপথ যেখান থেকে একাধিক যানবাহন চলাচল করে তা কিন্তু এখন কার্যত বন্ধ। গোটা যে ধর্মতলা চত্বর, সেই ধর্মতলা চত্বরের ছবিটা আমি একবার রণদীপকে বলবো ছবিটা দেখানোর জন্য, এবং তার পাশাপাশি কলকাতা পুলিশের একটা বিশাল বাহিনী, সিআরপিএফ কেন্দ্রীয় বাহিনীও কিন্তু মোতায়েন রয়েছে এবং তার পাশাপাশি তাদের হাতে কিন্তু দেখতে পাচ্ছি লাঠি, ঢাল এবং টিয়ার সেল নিয়েও কিন্তু তারা প্রস্তুত, যাতে কোনো রকম যদি বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয় তারা কিন্তু সেই পরিস্থিতির মোকাবিলা করতে পারে। এবং যেটা বারংবার যে বিষয়টি বলছি যে আজ যে সমস্ত যারা আজ এখানে আন্দোলনের জন্য নেমেছেন তাদের মূলত যে দাবি, নিট বিতর্কে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি এবং যে সিস্টেম, যে শিক্ষা সিস্টেম রীতিমতো সেই শিক্ষা সিস্টেমের পরিবর্তনের দাবিতেই আজ কিন্তু আন্দোলনের ডাক দিয়েছিল তারা। এবং তারপরে আমরা দেখতে পেয়েছি যে জনজোয়ার রীতিমতো শিয়ালদা স্টেশন থেকে শুরু করে ধর্মতলা পর্যন্ত যে জনজোয়ার, এবং এখনো পর্যন্ত তারা কিন্তু আন্দোলনে অনড়। আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু বলছেন যে শান্তিপূর্ণভাবে তারা আন্দোলন করবে, কিন্তু কোনো রকম ভাবে সেই জায়গা থেকে তারা কিন্তু নড়তে নারাজ। পুলিশের তরফ থেকে তাদেরকে বোঝানো হচ্ছে কিন্তু তারা সেখান থেকে সরছে না। সকলের সাথে একটু কথা বলার চেষ্টা করবো যারা এখানে রয়েছে। ইতিমধ্যে কতক্ষণ থাকবে তোমরা এখানে, কতক্ষণ থাকবে? হঠাৎ বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হলো কেন? কারণ আমরা চাই ধর্মেন্দ্র প্রধানের ইস্তেফা। যে হারে নেটের পেপার লিক হচ্ছে, এর জন্য ছেলেদের মৃত্যু হচ্ছে, ছেলেরা সুইসাইড করছে, তাই আমরা ধর্মেন্দ্র প্রধানের ইস্তেফা চাই। হঠাৎ কি এমন পরিস্থিতি হলো যে জুতো থেকে শুরু করে জলের বোতল? বিনা কারণে আমাদের উপর লাঠি চার্জ করেছে, বিনা কারণে পুলিশ আমাদের উপর লাঠি চার্জ, কিন্তু আমরা শান্তিপূর্ণভাবে প্রোটেস্ট করতে চাইছি, কিন্তু পুলিশ আমাদের উপর লাঠি চার্জ করছে। একদম ঠিক নয়। কতক্ষণ থাকবে? এখন তো যতক্ষণ না হচ্ছে মানে পরিস্থিতি কোনো সিচুয়েশন খারাপ হচ্ছে, আবার আমরা আছি যতক্ষণ। বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরির কারণটা কি? লাঠি, জুতো ছোড়ার কারণ হচ্ছে কিছু বিজেপির কিছু মানে ছেলেরা ঢুকে গেছিল এখানে, ঢুকে গিয়ে তারা বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করেছিল, যাতে একটা ক্যাওস তৈরি হয়, পুলিশ লাঠিচার্জ করে এই আন্দোলনটাকে বিঘ্নিত করার জন্য বিজেপির একটা কৌশল। কি দাবি নিয়ে আজ এখানে অবস্থান? আমাদের মূল দাবি নিট কেলেঙ্কারি যারা দোষী, যারা প্রকৃত দোষী তাদেরকে শাস্তি তাদের করতে হবে, এবং যে হচ্ছে যে মেন যে মাথা দেশের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তার পদত্যাগ আমরা দাবি করছি। আর যে নিট মানে এনটিএ কি হচ্ছে পুরোপুরি স্টপ করতে হবে, এইগুলো মূলত দাবি। এবং দোষীদের শিক্ষামন্ত্রকের সঙ্গে যারা আন্দোলনে নেমেছিল যন্তর মন্তরে তাদের একটা বৈঠক হয়েছে, কোনো কি একটা আশার আলো দেখতে পাচ্ছেন আপনারা? দেখুন, এই সরকার হচ্ছে আমাদের রাজ্যে যেমন টিএমসি ছিল, সেম হচ্ছে বিজেপি, মুদ্রার এপিডিওপি টিএমসি বিজেপি হয়ে গেছে, সেম হচ্ছে মানে এরা হচ্ছে মানুষ মানে পুঁজিপতিদের সরকার হচ্ছে পুঁজিপতিদেরকে সাপোর্ট করে। এরা কখনো হচ্ছে গরিব খেটে খাওয়া শ্রমিক শ্রেণীর মানুষদের জন্য বিজেপি সরকার নয়। এখন আপনারা রয়েছেন, এখন আমরা আছি, এখন আমরা
আন্দোলনে রয়েছে। এটা আমাদের এটা চলবে, সুযোগ শুরু হলো। যেটা বলছিলাম যে বামেদের একাধিক শাখা সংগঠনের পাশাপাশি ককটেল জনতা পার্টির যে সমস্ত শাখা সংগঠন আজ এখানে রয়েছে, অর্থাৎ হাওড়া থেকে শুরু করে কলকাতা বিভিন্ন জেলা থেকে যারা এসেছেন, তারা কিন্তু রীতিমতো এখনো এখানে অবস্থান বিক্ষোভ করছেন এবং তারা বলছেন মূলত তারা এখান থেকে সরবেন না। তাদের যে দাবি, সেই দাবি যতক্ষণ না মানা হচ্ছে, অর্থাৎ দিল্লিতে যে উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছিল সেই একই রকম ছবি মূলত কিছুটা হলেও আমরা কিন্তু আন্দাজ করতে পারছি কলকাতার বুকে। সেই ছবি রীতিমতো তুলে ধরলাম আপনাদেরকে। ক্যামেরায় রণদীপের সঙ্গে প্রিয়াঙ্কা পাত্রের রিপোর্ট, দ্য ওয়ার্ল্ড নিউজ, ধর্মতলা।